পাওয়া যাবে, তাদেরকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। জাহান্নামের লাজা, এই দরজার নাম মান আদবার ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া। এক নম্বরে যাদেরকে সত্যের দিকে আহ্বান করা হয়, সত্যকে সত্য জানার পরও যারা পৃষ্ঠ প্রদর্শন করে, মুখ ফিরিয়ে চলে যায়। আর বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি। শুধু আহ্বান করা না, চোখে আঙ্গুল দিয়ে অনেকে দেখিয়ে দেওয়া হচ্ছে। এরপরেও শুধু আমার বাবার মুরিদ না, আমার দলের লোক না, এই জন্য হামজারে মানে না। লাজা নামক দরজা দিয়ে প্রবেশ করিয়ে চামড়া খসাবে আল্লাহ প্রথম কাদের, যাদেরকে সত্যের দিকে ডাকা হয়। এটা জানার পরও যে মানুষগুলো মুখ ফিরিয়ে পৃষ্ঠ প্রদর্শন করে অহংকার করে চলে যায়। আপনি দেখেন এখানেও চরিত্রের মানুষ আছে। দ্বিতীয় নম্বরে যারা জমা করে মাল সম্পদ, আর এগুলো কি করে সংরক্ষণ করা যায় সেই লাইন খোঁজে। দেশে সংরক্ষণের নিরাপত্তা পাচ্ছে না, এই জন্য বেগম পাড়া বানাচ্ছে। বেশি বলে ফেললাম, হ্যাঁ বেশি বলি, নক হয়েছে। সুতরাং যারা মাল জমা করছেন, এখন মাল মানে অনেকে মনে করে মাল মানে যেটা মরে গেছে আবুল মাল, গতটা যেটা ছিল আবুল কামাল, লটাস কামাল। মাল মানে কি লটাস কামাল, আবুল মাল? কি মাল? মাল মানে শুধু টাকা। তাফসীরে ইবনে কাসির মুফাসসিরিন ইকরাম লিখেছেন মাল শব্দের ব্যাখ্যা 5টা। যারা এগুলো বৈধ অবৈধ লাইন দেখা দেখি নেই, শুধু জমা করতেই থাকে, সংরক্ষণ করার চেষ্টা চালায়, কি করে এগুলো স্থায়ী করা যায় এই ধান্দায় থাকে, তাদেরকে লাজা নামক দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করিয়ে আগে চামড়া খসাবে। দেখি তো মালের অর্থ কয়টা, কালকে বলবে। এতগুলো ছাত্র জবাব দেন কয়টা? মালের 1 নম্বর অর্থটা বাদ দেই না, বলেন যদি আমি আবার 3 বছর যাই, যেটা যেটা দেখবো আমার গায়ে লাগবে ওইটা বাদ দিয়ে দেব। মালের প্রথম অর্থই হচ্ছে এই চেয়ার। এই চেয়ার না, ক্ষমতা চেয়ার, কারণ এই চেয়ারের তো কোনো ক্ষমতা নেই। 1834 সনের চেয়ারের ক্ষমতা আছে। চেয়ার মানে এই চেয়ার, এই চেয়ার নাকি চেয়ারের কোনো ক্ষমতা আছে? তারপরে উনি সাবেক নেই, বর্তমান হলেও কাউন্সিলের মতো হইত, সাবেক হয়ে গেছে। বাস্তবতা কি? চেয়ার মানে বাংলাদেশে 1734টা চেয়ারম্যান চেয়ার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে এলাকার উপজেলা চেয়ারম্যান পর্যন্ত যারা আছে, এই 1734টা চেয়ার, এগুলো মাল। এগুলো কি? এগুলো যারা সংরক্ষণ করা, জমা করা, কি করে স্থায়ী করা যায় চিন্তা ভাবনায় আছে। মনে হয় বেশি ভেতরে চলে যাচ্ছি, একটু আরো নিচে দিয়ে দিতে বলছি। দ্বিতীয় নম্বরে মাল মানে প্রভাব প্রতিপত্তি। 3 নম্বরে মাল মানে টাকা পয়সা, অর্থ সম্পদ। 4 নম্বরে মাল মানে অস্ত্র শস্ত্র। 5 নম্বরে মাল মানে নেককার স্ত্রী। কয়টা জিনিস বললাম? ব্যাখ্যা করতে গেলে আপনারা উল্টা দিকে নিয়ে যাবেন। এমনি আমি যা বলি ওটা খালি উল্টা বোঝে মানুষ। আমার যে মামলা দিয়েছিল ওটা নাকি এখানে এখনো আছে, গত হাজিরায় করে নিয়ে এসেছি। এর আগে একবার দেখেছিলাম ছেলে ভেতরে, আর হাজিরা দিন দেখলাম।
জিজ্ঞাসা করে যে তুমি জেলখানার ভেতরে তো এমনি না, কোথায় এসে সিরাজগঞ্জ থেকে এটা ভাঙা কাঁচি নিয়ে এসেছে? সংসদ ভাঙা, সংসদ কাঁচি দিয়ে ভাঙা যায়? বম মারলে ওড়ে না, আরো কাঁচি নিয়ে এসেছে পাগল সিরাজগঞ্জ থেকে। পুলিশে ধরেছে, বলছে আমি হামজার ওয়াজ শুনে আমি উদ্বুদ্ধ হয়েছি, এই জন্য আমি ভাই ওসব দরকার নেই, আমি যা বলি আপনারা উল্টো বলছেন পাগলের মতো। আমি শুধু তা মানে একেবারে কারো শরীরে যেন না লাগে এরকম তাফসীর করি আছে। তাহলে জমা করবে যারা, এই মালের যে 5টা অর্থ বললাম এগুলো যারা জমা করে, আর এগুলো কি করে সংরক্ষণ করা যায়, স্থায়ী করা যায়, এই চিন্তা ভাবনায় নিয়োজিত থাকে, এদেরকে আল্লাহ এমন ঘরে প্রবেশ করাবে যেখানে ঢুকলে আগে চামড়া খসে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে বাঁচাও, বলেন আমিন। কোরআনে কারীমের সূরা হজের এই জায়গায় আল্লাহ জানিলেন, হে নবী আমি আপনার প্রতি যে কোরআন নাযিল করলাম, যারা এটাকে বিশ্বাস করবে দুনিয়ায়, আর যারা এর প্রতি অবিশ্বাসী, যারা এর প্রতি অন্ধ আচরণ করে, এরা কখনোই সমান না। বুদ্ধিমান লোকেরাই কেবলমাত্র আমি আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে। আল্লাহর উপদেশ তাদের জন্য কাজেও লাগবে। আল্লাহ পাক বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। So admonition or by the Holy Quran, him who face my threat. কেন কোরআন দিয়ে এই বুদ্ধিমান মানুষগুলোকে সুসংবাদ দেন, সতর্ক করেন যে মানুষগুলোর ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে। আমরা যত বড় শরীরের অধিকার হই, যতদিন ক্ষমতায় থাকি না কেন, মুসলমান যারা দাবি করছে অবশ্যই আমাদের ভেতরে আল্লাহর ধমকের ভয়